তোমার ডায়লগটা দিয়ে বলে দাও। হাঁপিয়ে গেছি বলতে তোমার বলতে, dialect-এ তুমি বলে দাও। না 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 তো এবার এই হ্যাঁ এটা বুঝে গেছো তো? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। না এই ডায়লগটা তুমি বলবে আজকে কেন কি আমাদের মানে একসাথে আমরা শুরু একসাথে আমরা করেছি শিখেছি হ্যাঁ। পুরোটা তন্ময়ের কাছ থেকে। হ্যাঁ তন্ময় আমাদের মেন্টর ছিল, হ্যাঁ যে নাড়ু চরিত্রটায় অভিনয় করে, হ্যাঁ ওর কাছ থেকে আমরা এই পুরো এই ডায়ালেক্টটা শিখেছি, আমি এবং ও, আমরা দুজনেই। কারণ শুটিং করতে গেলে আমি যদি না জানি তাহলে খুব মুশকিল। ঠিক। তো শেষে আপনাদের এটাই বলতে চাই কি আপনারা এইভাবে যেরকমভাবে এতদিন ধরে আমাদেরকে ভালোবাসাটা দিয়েছেন সেই রকমভাবে ভালোবাসাটা দিয়ে যাবেন, যাতে পরবর্তী সময়ে এর থেকে আরও ভালো কাজ করতে পারি। আর 600 এপিসোডটা যেন আরেকটু বেড়ে 1000, 200 অনেক কিছু হতে থাকে। সবার আগে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। এবং যেটা শুনলাম আমার প্রথমবার তোমার জীবনে 600 পর্ব, এই এত জার্নি একটু তুমি যদি ছোট্ট করে দর্শককে বলো। দেখো এই জার্নিটা সত্যি আমার জীবনে, এই বললাম না যে প্রথম সব কিছুর খুব ইম্পর্টেন্স থাকে, তো এই 600 পর্বটা আমার কাছে ওই প্রথম হওয়া একটা 600 পর্ব, তো তার জন্য আমার কাছে এটার একটা আলাদাই জায়গা সারা জীবন থাকবে। ঠিক। পরিণীতা আসলেই আমাদের পুরো টিমকে, আমাকে অনেক কিছু দিয়েছে এই 600 পর্বের মধ্যে। এই পুরো জার্নিটায় পরিণীতা যেভাবে দর্শকদের সঙ্গে কানেকশন তৈরি করে দিয়েছে, মানে আমি পরিচালক হিসেবেও যেভাবে দর্শকদের ভালোবাসা পাচ্ছি বা তাদের মেসেজেস পাচ্ছি, সেটা সত্যিই মানে আপ্লুত হওয়ার মতো। ক্রিসা একটা বেবি, বলতে গেলে একটা বেবিকে নিজের হাতে তৈরি করো এবং সেটা 600 পর্ব, এইটা কতটা ইমোশনাল করছে তোমার? দেখো আমার মনে পড়ছে প্রথম দিন যেদিন ঈশানী সঙ্গে আমার প্রথম দেখা হয় এবং উদয়ের সঙ্গে আমার প্রথম দেখা হয়। তো ঈশানী যখন প্রথমবার আসে, ওর সঙ্গে আমি জাস্ট 2-3টে কথা বলছিলাম যে কী ছবি দেখিস বা বাংলা ছবি কতটা দেখিস। তো তাতে ওর কাছ থেকে আমি যতটুকু জানলাম। এক মিনিট তো আচ্ছা থাকো না, ক্রিসের পাশে তুমি থাকো, তুমি না তো যার কথা বলছো হ্যাঁ সে চলে আসছে। তখন আমি ওকে প্রশ্ন করি যে তুই কি বাংলা ছবি দেখিস, কতটা দেখছিস কি না দেখছিস, তো আমাকে বিভিন্ন উত্তর দেয়। তো ওই কথা বলতে বলতে আমার একেবারেই মনে হয়েছিল যে চ্যানেল যাকে একদম ঈশানীর জন্য, মানে ঈশানীকে পারুলের জন্য বেছে এনেছে, একদম সঠিক। এবং তারপরে ধীরে ধীরে ও যেরকমভাবে নিজেকে গড়ে নিয়ে ওই অবধি গেছে, সেই ক্রেডিটটা পুরোটাই। এটা কিন্তু ঠিক। আর এই যে শেখাচ্ছে তাকে কি বলবে তুমি? আমি 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 জানি না কিসে কি রিয়াকশন দিতে হতো, কিছুই জানতাম না। আমি খুব টেনশনে পড়েছিলাম, কাঁদবো কি করে আমি। একটা গোটা দিন একটা যেদিন শেখাচ্ছিল, মানে ওয়ার্কশপ হচ্ছিল কাইন্ড অফ, তখন আমি বুঝতেই পারছিলাম না কি করে কাঁদবো। আমাকে অনেক সময় দেওয়া হয়েছিল, তুই নে সময় নে, তো লাইফে যা যা সিচুয়েশন আছে কান্না পাবে এরকম ভাব, তারপর চেষ্টা করা। মানে কোনো মতেই আমি তো কারোর সামনে কাঁদতেই পারি না, চোখ দিয়ে জল বেরোবে কী করে। অনেক সময় পর একটু কাঁদতে পেরেছিলাম, কিন্তু এখন এতটাই ওরকম অভ্যাস হয়ে গেছে, শিখতে প্র্যাকটিস করতে মানে নিজেই ট্রিগার করা যায়। মানে 10 সেকেন্ড তখন ক্রিজাটা বলেছো, দেখবি এমন একদিন চলে আসবে তখন তুই বলবি একটু সময় দাও। আর ও এত ভালো লার্নার এবং ডিসিপ্লিন অ্যাক্টর। ঠিক। আমি জানি ও জীবনে অনেক উন্নতি করবে, কারণ ওর যে ডিসিপ্লিন ও দেখিয়ে গেছে এই 600 এপিসোড ধরে, সেটা না মানে নতুন নিউ কমান্ডার সবার মধ্যে থাকা উচিত। ঠিক। তো ওর যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন ওকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। এবং ও শুধুমাত্র কিন্তু আমি তোমাদের বলি যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করছে তাই জন্য সেখানেই মন দিচ্ছে তা নয়। ও কিন্তু বহু সময় এরকম হয়, কোনো কন্টিনিউটি হয়তো ও মনে রেখে দিয়েছে, মানে ওর কন্টিনিউটির কথা বলছি না আমি কিন্তু অন্য অভিনেতা বা অন্য কোনো প্রপসের কন্টিনিউটির কথা বলছি। ও মনে রেখে দিয়েছে, ও জানে যে ক্যামেরাটা এই অ্যাঙ্গেলে এসে শট হলে ও ওটা ধরে ফেলেছে, ও বুঝে গেছে যে এর পরের শটটা ওই অ্যাঙ্গেলেই যাবে, তো এটাও বুঝে গেছে। তোমার কাজটা মোটামুটি নিয়ে নেবে। সহজ করে দিয়েছে। হ্যাঁ আমার কাজ নিয়ে নেবে, আমি তো বলছি তোমাকে। আমি বলছি যে আমি ওকে বলেওছি যে ও যদি 2-3 বছর কোনো ভালো পরিচালককে অ্যাসিস্ট করে, ও পরিচালক। আচ্ছা একটা জিনিস খুব ম্যাটার, সেটা হচ্ছে 34 বার বেঙ্গল টপার, এবং তার সাথে সাথে মানে 600 পর্ব, মানে এই মুহূর্তের বেঙ্গলের সব থেকে পুরনো সিরিয়াল, তাই না? এটা কতটা বোধ হয় না সত্যি তাই এই মুহূর্তে? হ্যাঁ, তো এইটা নিয়ে যদি একটু তোমরা যদি দর্শককে বলো। হ্যাঁ মানে দেখো এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আমি সত্যি কথা বলতে পারি যে আমারটুকু আমি বলতে পারি, এবং আমাদের পুরো টিমও অলমোস্ট প্রায় আমরা সত্যি কথা বলতে যে ধরো টিআরপি তো একটা বড় ফ্যাক্টর। টিআরপি না থাকলে হয়তো শোটা বন্ধ হয়ে যায়, টিআরপি না থাকলে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানো যায় না। কিন্তু আমি না ভালো শোকে টিআরপি দিয়ে আমি পার্সোনালি বিচার করি না। তার কারণ আমি আগেও বহুবার বলেছি ইন্টারভিউতে তোমাদের যে
ভালো শো তখনই তৈরি হয় যখন পুরো টিম মিলে একটা ভালো কাজ করার মুভে যায়। আমি ওই জন্য যেটা বলছিলাম যে ধরো 34 বার তো বেঙ্গল টপার হয়েছি, ভালো কথা, আরও বেশ কয়েকবার তো হয়নি, কিছু পিছিয়ে পড়েছি। তখনও কন্টেন্ট সেম ছিল, তখনও শুটিং সেম ছিল, আর্টিস্টদের ওই যে একটা মনোবল ইচ্ছে ওটা আরও বেড়ে গিয়েছিল। কাজের উপর যদি বিশ্বাস রাখো না তাহলে দেখবে ধীরে 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 সব তৈরি হয়ে যায়, মানে দর্শকও জুড়ে যায়, মানুষ কানেক্টও করে যায়, কখন 600 এপিসোড হয়ে যায় বোঝা যায়। একটা লাস্ট প্রশ্ন করব তোমার কাছে, সেটা হচ্ছে যে প্রচুর বিভিন্ন রকম সিচুয়েশনে ওকে ফেলা হয়েছে, হ্যাঁ, যেটা হচ্ছে মাটিতে ঢুকিয়ে দেওয়া থেকে শুরু করে বরফে, সব থেকে কোন দৃশ্যটা তোমার খুব চোখের জল বের করে দিয়েছিল? দেখো ঘটনা হচ্ছে না, মানে আমরা যেভাবে দেখো, তুমি চোখে জল বলতে দু ধরনের হতে পারে, একটা ইমোশনাল চোখে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা হচ্ছে খুব খাটনির চোখে জল। এইবার ইমোশন তো আমরা সবসময় সিনের সঙ্গে জুড়ে থাকি, যদি ইমোশনালি সিনের সঙ্গে আমরা মেকআপটা না জুড়ে থাকি তাহলে সেই সিন মানুষের কাছে পৌঁছবে না। ঠিক। কিন্তু তার উল্টো দিকে ধরো ও বা উদয়, আমি চোখ বন্ধ করে জানি যে ওকে যদি আমি বলি এখানে পড়ে যাও, ও পড়ে যাবে, ও দ্বিতীয় প্রশ্ন করবে না। আমি যদি ওকে বলি যে এখানে না তুমি এখান থেকে ঝাঁপ মারবে, আমি জানি যে ও প্রশ্ন করবে না। উদয়ও তাই। তাই জন্য ওদেরকে নিয়ে না কোনো কাজ করতে আমার কোনোদিনই কোনো সমস্যা হয়নি, তার কারণ ওর সঙ্গে আমার বা ওর সঙ্গে উদয়ের বা উদয়ের সঙ্গে আমার এই যে তিনজনের আমাদের যে একটা বন্ডিং আছে, সেই বন্ডিংটাতে না উদয় ওখান থেকে দাঁড়িয়ে আমার দিকে তাকালে আমি বুঝি যে ও কী বলতে চাইছে, বা আমি হয়তো উদয়ের শটের মাঝখানে তাকালে বা ওর মাঝখানে শটে তাকালে ও বুঝে যায় আমি কী বলতে চাইছি, তো অসুবিধা হয় না। একদমই তাই। শেষ মুহূর্তে দর্শককে কি বলবে? দর্শকদের তুই বল। হ্যাঁ, দুজনে মিলে তোমার ডায়লেক্টে বলে দাও, তোমার ডায়লেক্টটা দিয়ে বলে দাও। হাঁপিয়ে গেছি বলতে তোমার বলতে, ডায়লেক্টে বলে দাও। না 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 তো এবার এটা বুঝে গেছো তো? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। না এই ডায়লগটা তুমি বলবে আজকে, কেন কি আমাদের মানে একসাথে আমরা শুরু একসাথে আমরা করেছি। শিখেছি হ্যাঁ। পুরোটা তন্ময়ের কাছ থেকে। হ্যাঁ। তন্ময় আমাদের মেন্টর ছিল, হ্যাঁ। যে নাড়ু চরিত্রটায় অভিনয় করে, হ্যাঁ। ওর কাছ থেকে আমরা এই পুরো এই ডায়ালেক্টটা শিখেছি, আমি এবং ও, আমরা দুজনেই। কারণ শুটিং করতে গেলে আমি যদি না জানি তাহলে খুব মুশকিল। ঠিক। তো শেষে আপনাদের এটাই বলতে চাই কি, আপনারা এইভাবে যেরকমভাবে এতদিন ধরে আমাদেরকে ভালোবাসাটা দিয়েছেন, সেই রকমভাবে ভালোবাসাটা দিয়ে যাবেন, যাতে পরবর্তী সময়ে এর থেকে আরও ভালো কাজ করতে পারি, আর 600 এপিসোডটা যেন আরেকটু বেড়ে 1000, 1000-এর 200 অনেক কিছু হতে থাকে। একদম। থ্যাংক ইউ ভেরি মাচ।